নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জয়া। আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছ। আপনারা দেখতেই পাচ্ছেন, ইলিশ মাছ হচ্ছে বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় একটা মাছ। আর বেসিক্যালি আমি ইলিশ মাছ খেতেও ভালোবাসি। যেমন খেতে ভালোবাসি, তেমনি কাটতেও ভালোবাসি এবং রান্না করতেও ভালোবাসি। তাই জন্য হাজব্যান্ড মাছ বাজার থেকে আনার পরে আমি ভালো করে মাছটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি ইলিশ মাছটা কাটি। আমি কখনোই ইলিশ মাছ কেটে ধুই না, কারণ বন্ধুরা কেটে ধুলে না মাছের যে একটা তেল থাকে সেটা জলের সাথে বেরিয়ে যায়। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ইলিশ মাছ স্পেশালি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কাটা। মাছটা অনেকটাই মোটামুটি ভালোই সাইজেরই ছিল এবং অনেকগুলোই মাছের থেকে পিস বেরিয়েছে। আর আমি এখানে কোলের মাছ আর গাদার মাছ আলাদা করিনি, আমি কোল গাদা একসাথে করে একটা রিং পিস করে মাছটাকে কেটেছি। সত্যি কথা বলতে আমি ইলিশ মাছ ভালোবাসি খেতে এবং রান্না করতে ভালোবাসি এবং কাটতেও ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমি হাজব্যান্ডকে সবসময় বলি, ইলিশ মাছ কখনো বাজার থেকে কেটে নিয়ে আসবে না, তুমি নিয়ে আসবে, আমি বাড়িতে কেটে রান্না করব। দেখুন অনেকগুলোই পিস বেরিয়েছে বন্ধুরা। আমি আজকে যেহেতু সর্ষে ইলিশ, এটা একটা খুব ফেভারিট একটা রেসিপি বাঙালিদের, একটা কি বলবো, ইলিশ মাছ হলেই আগে মনে পড়ে সর্ষে ইলিশের কথা। তাই জন্য আজকে আমি সর্ষে ইলিশ রান্না করব। কিন্তু আমি কি করি বন্ধুরা, সর্ষের পরিমাণটা একটু কম দিই, পোস্তর পরিমাণটা একটু বেশি দিই, এতে মাছের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তাই জন্য আমি এই মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মশলা আমি এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা 7-8টা নিয়েছি। এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি এখানে পোস্ত 3 চামচ নিয়েছি আর সর্ষে 2 চামচ আর 7-8টা কাঁচা লঙ্কা। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হওয়ার পরে আমি এখানে প্রথমে দিয়ে দেব কিছুটা কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে 2টো গোটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাকে একটু মাঝখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াবো। যেহেতু কালো জিরের একটা নিজস্ব গন্ধ আছে, একটু নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। এবার কিছুটা জল, আমি মাছ বুঝে আপনাকে জল দিতে হবে। মাছের পরিমাণ বেশি হলে জলের পরিমাণ বাড়বে, মাছের পরিমাণ কম হলে জলের পরিমাণ কমবে। এই জল দেওয়ার পরে ওই সর্ষে পোস্তর পেস্টটা আমি সমস্ত মাছের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ওই যে জলটা ফুটে উঠেছে, ওই ফোটা জলের মধ্যে আমি ওই সর্ষে পোস্ত আর সর্ষের তেল মাখানো মাছটাকে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে ফুটতে দিতে হবে। মাছটাকে আমি নাড়িয়ে দিলাম খুন্তি দিয়ে। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দেখুন ভালো করে টকবক করে ফুটছে মাছটা। আর দেখুন ফুটতে ফুটতে আমি যতটুকু ঘনত্ব রাখবো মাছের, ঠিক সেই পরিমাণ ঘনত্ব, মাছের ঝোল কমে ঘনত্বটা ঠিক সেই রকম হয়ে এসেছে। আর উপরে দেখুন তেল রিলিজ করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।